আমাদের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু বিস্তারিত জানাবেন, সাইফুলের পরিবারের পক্ষ থেকে এই মামলাটি হয়েছে নাকি পুলিশ নিজেই বাদী হয়ে মামলাটি করেছে? পাশাপাশি যে ২৭ জনকে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে তার মধ্যে সরাসরি হত্যায় কজন জড়িত ছিল এ বিষয়ে কি জানতে পারলেন? পাশাপাশি তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়েও বিস্তারিত বলবেন। আমরা সর্বশেষ জানতে পেরেছি মোট ৩৩ জনকে আটক করা হয়েছে এই পর্যন্ত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সেটি নিশ্চিত করেছেন। তার মধ্যে ২৭ জনকে চট্টগ্রাম আদালতের পাশাপাশি যে মেথরপট্টি রয়েছে রঙ্গন সিনেমা হল, যে রঙ্গন কনভেনশন হল যেখানে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছিল, সেই জায়গার ভেতর যে মেথরপট্টি সেখানে রাতভর অভিযান চালিয়েই বেশিরভাগকে আটক করা হয়েছে। এর বাইরে অন্য একটি থানা এলাকা থেকে আরো ৭ জনকে আটক করা হয়েছে, মোট ৩৩ জন। আর এর মধ্যে পুলিশ দাবি করেছে ৭ জনকে তারা শনাক্ত করেছে, যাদের এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার প্রমাণাদি তারা পেয়েছেন বলে পুলিশ দাবি করেছে। তবে তারা কে সেটি নিশ্চিত করেনি। অন্যদিকে অন্য একটি থানা এলাকা থেকে যে ৭ জনকে আটক করা হয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তারা সদস্য বলে জানিয়েছেন এবং তাদের কাছে হোমমেড অর্থাৎ যে ককটেল চারটি উদ্ধার করা হয়েছে, তাদের এক্সপ্লোসিভ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছেন এই ৭ জনের কাছে। এবং তারা সেই সময় বাইরের একটি জায়গা থেকে তারা ইসকনের যে প্রোগ্রাম চলছিল সেখানে তারা যোগ দিতে যাচ্ছিলেন বলে তারা স্বীকার করেছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদের কাছে জানিয়েছে। তো এই সব মিলে ৩৩ জনকে আটক করা হয়েছে। আর এখনো পর্যন্ত যে মামলা, একাধিক মামলা এখানে প্রসেস অবস্থায় রয়েছে। ৪টি মামলা আমরা যদি জানতে পেরেছি, তার মধ্যে হত্যা মামলা রয়েছে, পুলিশের উপর পুলিশের কার্যক্রমে বাধা, এইসব নিয়ে সেখানে মামলা করা হয়েছে। এসব মিলে 4টি মামলা। আর এই আজকে সারাদিন আমরা যেটা দেখেছি যে এখানে কর্মবিরতি ছিল লয়ারদের, তারাও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি করেছেন। পাশাপাশি এখানে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ছিলেন, তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের করার পাশাপাশি ইসকনের যারা জড়িত তারা তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ইসকনকে। এই বক্তব্যগুলো ছিল। আজকে যে জমায়েত হয়েছে, বিশেষ করে নামাজে জানা যায়, সেখানে হাজারো মানুষের সমাগম হয়েছে। এখানে আমাদের প্রথম যে জানাজাটা হয়েছিল কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে, দ্বিতীয়টা জমিতুফালা মার্চকে হয়েছিল এবং পরবর্তী সময়ে এখানে টাইগার পার্ক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি বিক্ষোভ হয়েছে। সব মিলে সারাদিন আজকে এই কর্মসূচিগুলো আমাদের বাইরেও কিছু আন্দোলন কিংবা বিক্ষোভ সমাবেশ দেখানো হয়েছে, সেই কার্যক্রম চলেছে। জি প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে এই ঘটনার বিস্তারিত আরো তথ্য জানবো। যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।